ধোঁকা দেওয়ার জন্য, মন্ত্র পথের দিকে নিয়ে যাওয়ার জন্য। সবার পিছনেই এই ইবলিস শয়তান একটা এরকম লাগিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে পারে নাই, শুধু আল্লাহ তাআলা ওনাকে প্রোটেকশন দিয়েছে যে শয়তান তাকে টাচ করতে পারবে না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটা লাগাই দিয়েছিল। হাদিস আপনারা শুনেছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবগুলো মানুষের পিছনে শয়তান তার বাহিনীর একটা সদস্যকে লাগিয়ে দেয়, ডিউটি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় ডিউটি করার জন্য, তোমাদের সবার পিছনেই আছে। তো সাহাবায়ে কেরাম কি জিজ্ঞেস করলেন যে আপনার পিছনে এটা লাগাই দিছে? তিনি বলেন যে হ্যাঁ, আমার পিছনে এটা লাগাই দিছে ডিউটি করার জন্য, তবে আমারটাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, বুঝাই শুনে ইসলাম কবুল করাই দিয়েছি। সে আমাকে এখন ভালো কাজের পরামর্শ ছাড়া মন্দ কাজের পরামর্শ দেয় না। তাহলে আছে, সে তার পিছনে ছিল, আল্লাহ তাআলা তার কিসমত ভালো করেছে, সে ইসলাম কবুল করে ফেলেছে। তাহলে এখন আপনার আমার পিছনে যে একটা করে আছে, ক্লিয়ার আছেন তো? হ্যাঁ আছে, আদৌ মুবিন, তার পক্ষ থেকে এজেন্ট আছে আমাদের পিছনে। তো এই কারিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে এই কারিনটা তো সবার পিছনে লাগিয়ে দিয়েছেন, কিন্তু যেই ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রাখে না, তখন সেই কারিনের পুরো কন্ট্রোলে পুরোপুরি 100% সে চলে যায়। আর যারা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রাখে, কারিন মাঝে মধ্যে ধোঁকা দেয়, কিন্তু 24 আওয়ার্স এবং তার উপরে এমন সবার হইতে পারে না। তাকে অনেক ভালো কাজ থেকে আটকাতে পারে না, জামাতে নামাজ পড়া থেকে আটকাতে পারে না, দান খয়রাত থেকে আটকাতে পারে না, তাফসীর শোনা থেকে আটকাতে পারে না, টেলিভিশনের মধ্যে 24 ঘন্টা বসায় রাখতে পারে না। কারণ আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের কারণে শয়তান দুর্বল হয়ে যায়। আর আল্লাহ তাআলার সঙ্গে যখন সম্পর্ক থাকে না, তখন শয়তান তার উপরে পুরোপুরি সবার হয়ে যায়, পুরো কন্ট্রোল তার হাতে চলে যায়। শয়তান যেদিকে বলে সেদিকে যাবে। তাহলে এই যে শয়তান আমাদের পিছনে ডিউটি করছে, আল্লাহর কাছে কি পরিমাণ আমাদেরকে শয়তান থেকে পানা চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে প্রোটেকশন চাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শিখিয়ে দিয়েছেন। আরও অনেক দোয়া দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শিরকি শাইতান ওয়া শিরকিহি, এরকমভাবে অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, অন্তরের ভিতরে সবসময় ধোঁকা দেয় যে শয়তান, আল্লাহ সেই জিন শয়তান থেকে এবং মানুষের দিকে কুপরামর্শ দেয়, সবগুলো থেকে আপনার কাছে পানা চাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে পানা চাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে আসতে হবে, গাফিল হওয়া যাবে না। দিন ইসলাম থেকে অন্ধ হয়ে অন্য রাস্তায় চলে গেলে প্রোটেকশন আর থাকলো না, হেফাজতের ব্যবস্থা আর থাকলো না। কি পরিমাণ মানুষ আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক থেকে দূরে আছে, চিন্তা করে দেখুন তো। আল্লাহ তাআলার জিকির থেকে দূরে থাকা, জীবন যাপন করা, আল্লাহ তাআলার এই দ্বীনের আমল থেকে দূরে থাকা যে কিরকম গাফলতি, এর পরিণাম কি হয়। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। অন্য জায়গায় যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা থেকে দূরে থাকে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? যে যারা আমার জিকির থেকে, আমার আমল থেকে দূরে থাকবে, আমার ইবাদত থেকে দূরে থাকবে, ইলম চর্চা থেকে দূরে থাকবে, তার জন্য আমি সংকীর্ণ জিন্দেগি দেব। শুধু আখিরাতের শাস্তি না, দুনিয়াতেও তাকে কিছু মানসিক কষ্টে ফেলে দেব, পেরেশানিতে ফেলে দেব, আর কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। সে কি বলবে? রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। যে আল্লাহ অন্ধ করে উঠালেন কেন হাশরের দিনে? দুনিয়াতে চোখে দেখতাম তো, চোখগুলো গেল কই? আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। চোখ তো দিয়েছিলাম, চোখ দেখে আমার কুদরতের নিদর্শন দেখবে, আমার কিতাবপত্র পড়বে, আমাকে চিনবে, আমল করবে। চোখকে ব্যবহার তুমি করো নাই, আমাকে ভুলে গিয়েছ, আজকে তোমাকে ভুলে যাব, তোমার চোখ দেব না, আজকে তোমাকে ভুলে থাকবো আমি। যত কষ্ট তোমার হোক, যত শাস্তি তুমি পাও, তোমার প্রতি একটু আমার দয়ার উদ্রেক হবে না। তো আল্লাহ তাআলা থেকে মানুষ বিমুখ হয়ে যায়, আল্লাহর সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। এই লোকগুলো কত বড় অপরাধ করে যে আল্লাহ তাকে সৃষ্টি করলেন কি জন্য?
কি জন্য সৃষ্টি করেছিলেন? আল্লাহর ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সে এই কাজের জন্য সৃষ্টি হয় নাই, সে মনে করে আমি তো ওইটার জন্য সৃষ্টি হই নাই, আমি সৃষ্টি হয়েছি আমার দুনিয়ার জন্য। আমার কয়টা রেস্টুরেন্ট হবে, কয়টা বাড়ি কিনবো, কত কোটি টাকা আমার ব্যাংকে থাকবে, এগুলোর জন্য আমি সৃষ্টি হয়েছি। আমি কি ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি নাকি? এইরকম যে মনে করে, কত বড় গাফিল সে হয়ে আছে, চিন্তা করে দেখেছেন? তার জন্য কি পরিমাণ শাস্তি হওয়া দরকার? তার একটি বড় শাস্তি হচ্ছে শয়তান তার পিছনে বিজয় লাভ করেছে। শয়তান তার লাগামটা, এই লোকটার লাগাম শয়তান নিজের হাতে পুরোপুরি নিয়ে নিয়েছে এবং সে তাকে পুরো গাইড করছে, কন্ট্রোল করছে। শয়তান যেদিকে চালাইতে চায় ওই রাস্তায় সে চলবে। আর শয়তান মানুষকে কি করে? লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিল, আসল রাস্তা থেকে হটিয়ে নিয়ে যায়। কোনোদিন তারা ভালো রাস্তায় আসতে দেয় না। শয়তান মানুষকে কোনোদিন ভালো রাস্তায় চলতে দেবে না। যে ব্যক্তি শয়তানকে সঙ্গী হিসাবে ওয়েলকাম করলো, সাথী বানিয়ে নিল, তার কথায় উঠবে আর বসবে, এই সিদ্ধান্ত নিয়ে ফেললো, তাহলে শয়তান তাকে অবশ্যই বিভ্রান্ত করে ছাড়বে। শয়তানকে বন্ধু বানানোর সুযোগ আছে। শয়তান আমাদের কি, আল্লাহ কি পরিচয় দিয়েছেন? শয়তানকে কি সম্পর্ক স্থাপন করতে বলেছেন? শয়তানের সঙ্গে আমাদের দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের বড় দুশমন। এইসব বলে ছেড়ে দেন নাই, আল্লাহ বলছেন ফাত্তাখিযুহু আদুওয়া, আর দুশমনকে দুশমনের মতোই ব্যবহার করো, তাকে বন্ধু বানাও কেন? তাহলে যারা শয়তানকে কারিন বানিয়ে নিয়ে গ্রহণ করেছে, ওয়েলকাম করেছে, শয়তানকে তো বন্ধু বানালো। যদিও শয়তানকে দেখে নাই, সে বলে না, শয়তানের কথা শুনে না, আসো বন্ধু ওদিকে যাই, এটা শুনে না। কিন্তু আসলেই শয়তানের কথা শোনার কারণে শয়তানই তার বন্ধু হয়ে গেল, আর আল্লাহ তাআলার রাস্তাকে সে মিস করে ফেলল। আর এইরকম লোকের এক্সাম্পল আপনি দেখবেন আমাদের সমাজে প্রচুর, মুসলমানদের মধ্যে প্রচুর আছে। কথা কারবার, কোনো আল্লাহর নাম, আল্লাহর কথা, দিন ইসলামের কথা, হারাম হালাল কিচ্ছু তার বাড়ির কাছে নাই। আছে শুধু দুনিয়া আর এই ফাহেসা মুনকার, টাকা পয়সা, দুনিয়াদারি, বাস। এরকম গাফিল লোকের কত রকম আর কত সংখ্যা আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর মধ্যে অনেকেই আমরা দেখতে পাবো যে দুনিয়ার পিছনে শয়তান তাদেরকে লাগিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা থেকে একেবারে গাফিল করে ফেলেছে। আর সেই লোকগুলো মনে করে ওয়াইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা তো গোমরাহ হয়ে গেছে। আপনি আলাপ করে দেখেন, তাকে যদি বলেন যে ভাই তুমি আল্লাহ রসুল কিছু না চিনে, দিন এলেম কিছু না শিখে, ইমানের পথে না চলে, মসজিদে এসে নামাজ না পড়ে তুমি তো গোমরাহ হয়ে গেলা, তুমি তো রাস্তা লুজ করে ফেললা, তুমি তো বিভ্রান্ত হয়ে গেলা, তুমি তো গোমরাহ হয়ে গেলা। আপনি তাকে বলেন ভাই তুমি তো গোমরাহ হয়ে যাচ্ছ, এই কথা বলে দেখেন তো দেখি, সে কি বলবে? ওয়াইন্নাহুম আন্নাহুম মুহতাদুন, বলে আরে আমি সবচেয়ে বেশি হেদায়েতের খবর রাখি, আমি ঠিক রাস্তায় আছি, আমি সবচেয়ে বেশি বুঝি, তোমার থেকে বেশি বুঝি আমি। তাই সে উল্টা পথে আসে, কিন্তু তার দাবিটা সব পথে থাকার অনেক বড় মজবুত দাবি, কনফিডেন্স তার অনেক বেশি। আমাদের দেশে বলে কি, চোরের মায়ের গলা বড়। চোরের মাকে বলে দেখেন তোমার ছেলে চুরি করছে, আরে বাবা এই কথা বলছো তুমি কোন সাহসে? তার গলা অনেক বড়, বলা যাবে না। অন্যায় করবে কিন্তু অন্যায় স্বীকার করবে না, বরঞ্চ উল্টো বলবে যে ঠিক ন্যায় করেছে। এটা হলো দুনিয়ার মানুষের নেচার। হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল কারিন। দুনিয়ার জীবনটা তো কেটে যাবে, তারপরে যখন মৃত্যু হয়ে গেল, আখিরাতে তাকে সহ উঠানো হলো হাসরের ময়দানে, তার পিছনে শয়তান। কোন কোন রিওয়ায়াতে আসছে যে শয়তান বালাগানা আন্নাল কাফির, আবু সাঈদ আল জারিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাল কাফিরা ইযা বুইসা মিন কবরিহি ইয়াউমাল কিয়ামা শাফা বিয়াদিহি শাইতানুন ফালাম ইউফারিকহু হাত্তা ইসাইয়্যিরাহুম আল্লাহু তাআলা ইলান নার। যখন কিয়ামতের দিন এইরকম শয়তানের বন্ধু মানুষটি যখন উঠবে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা তার হাত ধরাই দিবেন, ওই শয়তান কারিন সঙ্গী সহকারী একসঙ্গে উঠবে দনজন। উঠে দনজনকে আল্লাহ তাআলা একসঙ্গে জাহান্নামে নিক্ষেপ করার ফয়সালা করে দিবেন।
সেই শয়তানটাকে যখন দেখবে তার সঙ্গেই তার হাসর হয়েছে, তখন তাকে দেখে পাপী মানুষটার মানসিক কি অবস্থা হবে, যে সর্বনাশ, তোর মুসিবত তো আমাকে এখানেও পেয়ে বসছে, এখন তার কোনো চারা নাই, কোনো উপায় নাই, তোর সঙ্গে আমার হাসর হলো, তুই দুনিয়াতে আমাকে এইরকম বিভ্রান্ত করলি। তোর মধ্যে আর আমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের মতো তফাৎ হয়ে যেত, পৃথিবীর পূর্ব মাথা যদ্দূর দূরে আছে আর পশ্চিম মাথা তার থেকে যদ্দূর দূরে আছে, এই দুনিয়ায় যদি তোর সঙ্গে আমার এরকম কাছাকাছি সম্পর্ক না হয়ে এত দূরে থাকতাম, তাহলে আজকে আমার এই করুণ পরিণতি হতো না। তাহলে আফসোস করবে মানুষ।